বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা সজনে ফুল নিয়ে চলে এসেছি। এখন তো সজনে ফুলেরই সিজন, বাজারে এখন অনেক সজনে ফুল পাওয়া যাচ্ছে। সজনে ফুলের যে কত উপকারিতা আমরা তো সেটা জানি। এই বসন্তকালটা পুরো সিজন যদি এইটা খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ উপকার হয়। আজকে রেসিপিটা ভীষণ টেস্টি আর হেলদি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এইভাবে তৈরি করলে কিন্তু স্বাদ একদম ভুলতে পারবে না। দেখো, আমার সমস্ত সজনে ফুলগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর একটা বেগুন আর একটা আলু নিয়েছি, এগুলোকে কেটে নেবো। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু দেখো গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সজনে ফুলগুলো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সজনে ফুল দেওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি আর সজনে ফুলটাকে দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপরে এটাকে মিনিট 4-5-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো, ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিটা আর সজনে ফুলটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অল্প সামান্য জল আছে, এটাকেও ফেলবো না, এটাকে পুরোটাই শুকিয়ে নেব। দেখো, সম্পূর্ণ সজনে ফুলটা যেটা জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। মটরশুঁটি আর সজনে ফুলটা যেটা ভাপিয়ে নিলাম সেটাকে নামিয়ে নিলাম। তার মানে এর মধ্যে পুষ্টিগুণটা সম্পূর্ণটাই রয়ে গেল। সজনে ফুল আর মটরশুঁটিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা হবে, একদম তেল মশলা ব্যবহার করব না, যেহেতু একটা হেলদি স্বাস্থ্যকর রেসিপি। এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1/2 চামচের মতন। যখন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেল, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আলু। আলু আর বেগুনগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ আলুটাকে দেখো দিয়ে দিলাম। এরপরে আলুটাকে অল্প সময়ের জন্য ভাজা করে নেব, যাতে সুন্দর সেদ্ধ হয়। ওই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 2-3 বাদে ঢাকনা চাপাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো, বেগুনগুলো কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দিয়ে এবারে আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেগুনটাকে আর আলুটাকে ভেজে নেব। একদম অল্প তেল মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। যেমন স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি, তেমনি ভীষণ টেস্টি। কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। একদম নতুন স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। দেখো, ঢাকনা চাপাটা খুলে দিয়েছি। এবার দেখো, একদম বেগুন আর আলু খুব সুন্দর রান্না হয়ে গেছে। এরপরে সজনে ফুলটা আর মটরশুঁটিটা যে একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম সেটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কচি কচি যে সজনে ডাঁটাগুলো হয়েছে ছোট্ট ছোট্ট, সেইগুলোকেও দিয়ে দিয়েছি। এরপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি রান্না করে নেব। দিয়ে আর একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখবো। অল্প সময় ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। এবার আরেকটুখানি ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর তোমাদেরকে দেখাবো মটরশুঁটিটা কতটাই নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম সুন্দর নরম হয়ে গেছে। কড়াইটা এই অবস্থায় থাক, আমি এর ফাঁকে অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো এরপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তিল আর 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে পোস্তটা আর তিলটাকে হালকাভাবে একটুখানি ভেজে নেব, যেন পুড়ে না যায় এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। একদম হালকা যখন সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আমি দেখো তিল আর পোস্তটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা অবস্থায় বাটলাম না। দেখো ভাজাটা ঠিক যখন এরকম পর্যায়ে হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তিল আর পোস্ত খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ বাদে আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেটে নেব। দেখো শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে আসছি, 4-5টাকে একটু চামচের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। যেহেতু তিল আর পোস্তর মধ্যে অনেক তৈলাক্ত ভাব থাকে সেই জন্য এরকমভাবে ছাড়িয়ে দিলাম। এবার 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে এটাকে আর একটুখানি ঘুরিয়ে নিয়ে আসব। দেখো একটা মিহি পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত আর তিল বাটা হয়ে গেছে। এরপরে কড়াইটার মধ্যে দেখো পোস্ত আর তিল বাটাটা দিয়ে দিলাম, সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। এবারে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো খুন্তির সাহায্যে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে হেলদি আর টেস্টি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা দিয়ে 2 মুঠো ভাত বেশি খেলেও তোমরা কিন্তু খাবে, এত এর টেস্ট। যাই হোক, আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে রান্নাটা করে নেব। তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে না একটা আজকে অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি সজনে ফুলের তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরপরে জলটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। দেখো জলটা অনেকটা টেনে এসছে। সম্পূর্ণটা যখন এরকম পর্যায়ে হয়ে গেল রান্নাটা, তারপরে আমি এইটাকে অল্প একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, স্বাদটাকে ব্যালেন্স করে নিলাম। এবার চিনি দিয়েও ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি রান্না করে নেব। তাহলে বন্ধুরা, আজকের সজনে ফুলের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগছে। শেষকালে আরেকটা জিনিস দেবো, সেই জন্য কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল। এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি সময় রান্না করে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজ সরল সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ হেলদি একটা রেসিপি অল্প তেল মশলায় তোমাদেরকে রান্না করে দেখালাম। দেখো রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। রান্নাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। রান্নাটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি এখানে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তাহলে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই টেস্টি রেসিপিটা। আর এটা খেলে কিন্তু গ্যাস অম্বল কিচ্ছু হবে না। যাই হোক, তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।